পৃথিবীটা খুবই অদ্ভুত, অদৃশ্য মায়া দিয়ে তৈরি। কোথায়, কখন, কে, কোন কারণে, কোন মায়ায় আটকায়, যার ব্যাখ্যা দেবার মতো ক্ষমতা নিজেরই থাকে না। আমি আসলে কে? এই এক কোলে কতজন মানুষের ঠাই, কতজন নারী নিরাপদ আশ্রয় খুঁজে নেবে এই একটা বুকের পাঁজরে। আর আমি বা কাকে আশ্রয় দিয়ে স্বার্থপরের মতো নিজের নিঃশ্বাসটুকু বাঁচিয়ে রাখবো বেঁচে থাকা অবধি। আচ্ছা, যদি তোর না হই, এই আমি আমার নিজের না হই, এই স্থির পৃথিবীর না হই, তাহলে কি এমন ক্ষতি? এই পৃথিবী আমার জন্য নয়, হার মানতে এসেছে এখানে, হার মানাতেই জয়। আপা মাফ করে দেন আপা, ভুলে গেছে আপা, আপনি আমার বোন লাগেন, ভুলে গেছে আপা। আরে পা ধরে এরকম ঝাঁকাচ্ছেন কেন? আসলে আমার পা ছাড়েন না আপা, মাফ করে দেন। মুড়ি পুড়ে যায়, এই যে মুড়ির ইয়েটা পুড়ে গেল ভাই। আপনার মুড়ি লাগলে আমি 10 টাকা কিনে দেবো আপা, মাফ করে দেন আপা। আমি জানি না আপনি যে ওনার কাছে মাফ চাচ্ছেন। ভাই ভাই মাফ করে দেন ভাই, ভাই বলা। ও চলে আসছি, সুন্দর তো অফিসটা। সাবধানে নামাই দিয়ে এসো। কি নামতেছিস কেন? সাবধানে কোথায় নামা দিয়ে আসবে? আমি কি বলছি নাকি আমি বাসে যাবো? আমি এখানে আছি নিচে, তোমার জন্য অপেক্ষা করতেছি। তুমি যাও, তুমি তোমার ইন্টারভিউতে ফোকাস করো, কোনো কথা বলবা না, একটা বেশি কথা বলবা না। আমাকে নিয়ে চিন্তা কোনো দরকার নেই, আমি ওয়েট করতেছি তোমার জন্য। তোরা এখানেই আসিস? তো কি করবো, চলে যাবো নাকি? আমি বলছি না থাকবো। ইন্টারভিউ কেমন হচ্ছে বলো না? চেহারা দেখে তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে, তাই না? তারপর তো আমার থেকে শুনতেছে, বলো না কেমন হচ্ছে ইন্টারভিউ? না শিওর বলতে পারছি না, ইন্টারভিউ ভালো হচ্ছে। তাই? তোমাকে আমি ভালোবাসি। ধর এত ভালোবাসা পাওয়ার পরেও আমার চোখ দুটো দিয়ে আমি অন্য কোনো মেয়েকে পছন্দ করি, তখন কি করবি? বা ধর একটা সময়ের জন্য আমি নিজের চরিত্র ঠিক রাখতে পারি, ছেড়ে দিন অন্য কাউকে নিয়ে। কি আর করবো, তখন আমি আপোষে সরে যাবো। আমি তোমাকে ভালোবাসি, আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কোনটা? তোমার ভালো। তুমি যদি আমার সাথে ভালো না থাকো, আমাকে ভালো না বাসো, অন্য কাউকে ভালোবাসো, তাহলে বুঝে শুনে কথা বলিস কিন্তু। এই কি অবস্থা করে রাখছো তুমি এগুলা? সিগারেট খাইতেছো কেন? হ্যাঁ, কি সমস্যা? তুমি তো সিগারেট খাও না। হ্যাঁ, এই কি সমস্যা হয়েছে বলো না? তুমি আমাকে ফোন দাও নাই কেন? আচ্ছা, আমি না একটা ভুল করে ফেলছি। কি হয়েছে তোমার? আমি কি মানুষটা খারাপ? না, একদম না। আমি বলে এরকম পাপ কি হয়ে করলাম বুঝতেছি না। তো কি মানে কি হয়েছে বলো বলো। একটা মেয়ের প্রেমে পড়ে গেলাম। আমি না, আমি আবার প্রেমে পড়ে গেছি একটা মেয়ের। আমি সেদিন বলতেছিলাম না, মানে মনে কেমন যেন একটা বাড়ি দিয়ে দিছে। আমি বুঝতেছি না, দুমড়ে মুচড়ে যাইতেছে ভিতরে সবকিছু। আমি কি করবো? আমি ইচ্ছা করে করি নাই আপনার। আমি আমার সমস্যা নাই, তুমি এত চিন্তা কেন করতেছো বলো? বোকা নাকি তুমি? এরকম তো হইতেই পারে। আমিও তো তোমাকে বলছিলাম যে এরকম সিচুয়েশন হইতেই পারে, বুঝছিলাম না? তুমি এত চিন্তার কোনো কারণ নাই, পাগল। সরি 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 সরি, আমি আসলে দরজাটা খোলা পেলাম তো, বুঝতে পারি নাই। সরি। ওকে, সমস্যা নেই, চেক করে দেই। বলছে আফরা, বুঝছে না? 10 থেকে 5। বল, এখানেই বল, ওর সঙ্গে বল, সমস্যা নেই। না না, ইটস ওকে, তোমরা কথা বলো। সমস্যা হচ্ছে? ঠিক আছিস? সরি, আমি আসলে সরি, তোমার মনটা নষ্ট করতে চাই। না না না, ওর কিছু না। আগে তো কইছে তো, পরে ওটাই কথা বলতেছিলাম। কেয়ারিং, একটু জাস্ট টেম্পার দিচ্ছিলাম। ভালো কেন? আমার অনেক খারাপ লাগতেছে মনে। জি, কিছু করার না। তুমিও জানো, আমিও জানি, আলটিমেটলি তো টুমরো আমাদের এরকম আলাদা হয়ে যেতেই হতো। আমি কোনো কমপ্লেন করতে আসি নাই, আমার কোনো রাগ নাই, মানে নাই, কোনো অভিযোগ নাই, বিশ্বাস করো। কিন্তু আজকের পর থেকে তোমার সাথে আমার কথা হবে না, দেখাও। এখন অন্য কাউকে ভালোবাসো, অন্য কারোর। এই মানুষটা আমার ছিল তো, এখন আর নাই, কিন্তু আমার জন্য হয়তো বা উপরওয়ালা একজনকে রেখেছেন।
আমার খালি আফসোস হয়, অনেক আফসোস হয়। আমার বুক ফেটে কান্না আসে, কেন আমি তোমার সাথে থাকতে পারবো না? আমি কেন তোমাকে আরেক বেশি ভালোবাসতে পারবো না? ওর বাবা আমার জন্য বিয়ে ঠিক করেছে, ছেলেটাকে বিয়ে করছে। অচেনা একটা মানুষ, হয়তো বা চেনা জানা হয়ে যাবে, হয়তো তার সাথে ভালো থাকবো, তোমার এক্সিস্টেন্স কখনো যাবে না আমার লাইফ থেকে। কারণ আমার জীবনের অনেক বড় একটা পার্ট তুমি ছিলা, আছো। এখন যে আফসোসটা হচ্ছে, সেই আফসোসটা হয়তো বা একদিন ভুলে যাব, থাকবে না। আমি চাই তুমি ভালো থাকো বাবা। সরি। না না, তুমি কেন সরি বলছো? সরি, আমি মনে হয় বেশি কথা বলতেছি। সব সন্তানকে নিয়ে বাবা মার একটা স্বপ্ন থাকে, ছোট থেকে বড় করবে, তারপরে ভালো একটা ছেলের সাথে তার বিয়ে দেবে। আমিও তার থেকে ব্যতিক্রম না, আমিও স্বপ্ন দেখেছি আমার মেয়েটার একটা ভালো ছেলের সাথে বিয়ে হবে। আমি যে ভালো ছেলের স্বপ্ন দেখেছি, হয়তো তুমি সেরকম কেউ না। আমি বলছি না তুমি ভালো ছেলে না, তোমার বাবা মাও হয়তো তোমাকে নিয়ে স্বপ্ন বলেছে। সেই স্বপ্নটা ভেঙে দেওয়ার অধিকার আমার মেয়েরও নেই, তোমারও নেই। দেখো, আমি তোমাকে কোনো জোর করতে আসিনি, কোনো বকাবকিও করতে আসিনি, এমনকি তোমাকে পুলিশে ধরিয়ে দেব সেই হুমকিও দিচ্ছি। আমি শুধু একটা কথাই বলবো, আমার মেয়েটাকে নিয়ে আমি যে স্বপ্ন দেখেছিলাম, সেটা কি কোনো ভুল ছিল, কোনো ইলজিক্যাল ছিল, কোনো অন্যায় ছিল? আমি তোমার বিবেকের কাছে এই প্রশ্নটা রেখে গেলাম। আফরার বাবা সেদিন চলে যাওয়ার পর আমি থমকে গিয়েছিলাম, বুঝতে পারছিলাম না কি করব। শুধু মাথায় কাজ করছিল যে এই মানুষটাকে এত ভালোবাসি, ওই মানুষটাকে নিয়ে যদি কেউ আসলে একটা ভালো স্বপ্ন দেখে থাকে, আমি সেই স্বপ্নটা ভাঙতে পারবো না। আফরাকে সেদিন মিথ্যা বলি যে আমার চাকরিটা হয়নি, আসলে আমার চাকরিটা হয়েছিল। যে চাকরির টাকা দিয়ে দুজন মিলে সংসার পাততে চেয়েছিলাম, আফরাকে ছেড়ে সেই চাকরির টাকা দিয়ে আমি ওই টাকা আমার মুখে রুচবে কিভাবে? আমি না করে দিয়েছি চাকরিটা। আমি জানি ও হয়তো আমাকে দেখিয়েছে সবকিছু অনেক সহজ, অনেক সহজভাবে বিষয়টা নিয়েছে। ও না ভিতর থেকে দুমড়ে মুচড়ে যাচ্ছে, প্রত্যেকটা দিনও হাজারবার মরতেছে। কিরে, তুই কাঁদছিস কেন? আরে আমি তো তোর বাবা, আমি কি তোর খারাপ চাইতে পারি? তুই দেখিস অনেক ভালো থাকবি। ওই সময় আবার কে আসলো? আমি দেখছি বাবা। আচ্ছা, আমি একটু কাজীকে ফোন করি। তোর বাবা এসেছিল আফরা, অনেকগুলো দামি দামি কথা বলেছিল। সত্যি বলতে কি, আসলে কখনোই তার মতো করে ভাবিনি। তার একটা কথাও আমার কাছে লজিক্যাল মনে হয়নি। নিজের সাথে যুদ্ধ করে তোকে অন্যের হাতে তুলে দিলাম। তোর কাছে ক্ষমা চাইবো না, ক্ষমাটা নাকি মন থেকে আসতে হয়। আমার কাছে মনে হয় তোর কাছে ক্ষমা চাইলেও তোর সাথে জোর করা হবে। আমার আসলে সাহস নেই আফরা তোকে অন্য কারো ঘরে দেখা। আমি আসলে তোর মতো করে তোকে ভালোবেসেছিলাম। আমি বোকা, তাই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছি। আমি এই দুই চোখ দিয়ে দেখতে পারবো না তুই অন্য কারোর ঘরে। শুধু এতটুকু আশা করব, আমি যে ভুলটা করলাম নিজের সাথে, সেই ভুলটা তুই করবি না। তোর একটা কথা খুব মনে পড়ছে, নতুন একটা গল্প শুরু করবো পদ্ম। এক জীবনের একটা পার্টের গল্প শেষ হলো কেবল, আর একটা গল্প শুরু করবো অন্য কারো জীবনে। অচেনা একটা মানুষের হাত ধরে বাঁচার চেষ্টা করে যাব সারা জীবন। সেখানে হয়তো তুমি নামক গল্পটা থেকেই যাবে, কিন্তু তুমি থাকবে না। আসলে আমি নামক গল্পটাই থেকে যাবে, আমি থাকবো না। আফরা, ভালো থাকিস, আমি শুধু তোর প্রার্থনা রাখিস।